নির্বাচনী প্রচারের ফাঁকে এবার ক্যারাম খেলতে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। নির্বাচনের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই কার্যত প্রচারের ময়দানে নেমে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। 2084 সালে এই কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কেন্দ্রে 30 বছর পর তিনি লোকসভা ভোটের প্রার্থী হিসাবে তৃণমূল দলের টিকিট পেয়েছেন। আর এই কেন্দ্র থেকেও এবার জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। নির্বাচনের প্রচারের প্রথম দিন থেকেই তিনি নানাভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। কখনো তিনি মোমোর স্টলে গিয়ে মোমো তৈরি করছেন, কখনো সাধারণ মানুষের সাথে হরিনাম সংকীর্তনে মাতছেন, কখনো বা রাম মন্দির বা হনুমান মন্দিরে গিয়ে হনুমান চল্লিশায় মেতে উঠছেন। নির্বাচনী প্রচারের প্রত্যেকটা মুহূর্তেই কার্যত নতুন নতুন চমকে দেখা গিয়েছে সায়নী ঘোষকে। শনিবার সন্ধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত টালিগঞ্জ বিধানসভার বাঁশদ্রোণী এলাকায় পৌঁছেছিলেন সায়নী। সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের সাথেই তিনি সেদিন ক্যারাম খেলায় মেতে উঠলেন। এইভাবেই তিনি কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচার করছেন। অরূপ বিশ্বাসের সাথে তিনি দীর্ঘক্ষণ ক্যারাম খেলেন এবং তার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন। নির্বাচনের প্রচারে প্রত্যেক দিনই সকাল সন্ধে দুবেলাই প্রচারে নেমেছেন সায়নী ঘোষ। তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে সে কখনো সোনারপুর উত্তর হোক, কখনো সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, এমনকি শহর কলকাতা বা দক্ষিণ শহরতলির টালিগঞ্জ এলাকাতেও প্রচার সারছেন সায়নী ঘোষ। আর প্রত্যেক জায়গাতে গিয়েই নতুনত্ব কোনো না কোনো কিছু করে বসছেন এই তৃণমূল প্রার্থী। আর এবার তাকে দেখা গেল ক্যারাম খেলতে রাজ্যের মন্ত্রীকে সাথে নিয়ে দীর্ঘক্ষণ ক্যারাম খেললেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।